যে ভালোবাসা বোঝে না তাকে ভালোবাসা শেখাতে যাবেন না, কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালোবাসবে অন্যজনকে, আর কষ্ট পাবেন আপনি। মেয়েদের শরীরে সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। যে কোনো মেয়েকে এই 3টি উপায়ে আপনার প্রতি দুর্বল করতে পারবেন। নাম্বার 1, তার ছোট ছোট কাজগুলোতে অনেক বেশি প্রশংসা করুন এবং উৎসাহ দিন। নাম্বার 2, তার সবচেয়ে বেশি ভালো লাগার জিনিসগুলো উপহার দিন। আর নাম্বার 3, তার দুর্বল জায়গাতে কখনো কোনো রকম কথা বলে আঘাত করবেন না। যদি পারেন তাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন। দেখবেন একসময় সে নিজে থেকেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। ছেলেদের প্রেম টাকার অভাবে হার মানে শুধু তা নয়, কখনো কখনো মেয়েদের ভালোবাসা ও যৌতুকের দায়ে খুন হয়। বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে। যদি সে সত্যি ভালোবাসতো তবে দূরত্ব না বাড়িয়ে গুরুত্ব বেশি দিত। মধ্যবিত্ত পরিবারের ছেলে আর কালো মেয়ে সব জায়গায় অবহেলিত হয়। নিজের জীবনসঙ্গী হিসেবে প্রত্যেকটা নারী চায় তার জীবনে যেন একজন চরিত্রবান পুরুষ জোটে, কিন্তু বর্তমান যুগে চরিত্রবান পুরুষ চেনা খুবই কষ্টকর। প্রত্যেকটা নারীর একটা চাওয়া থাকে তার স্বামী যেন চরিত্রবান হয়। এজন্য তারা জীবনসঙ্গী হিসেবে একজন চরিত্রবান পুরুষ চায়। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও 2টি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন? যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। যে ঘরে মা দুঃখী সেই পরিবারের সুখ আসে না, যে ঘরে মেয়ে দুঃখী সেই পরিবারের শান্তি আসে না, আর যে ঘরে স্ত্রী দুঃখী সেই পরিবারের থেকে কখনো দরিদ্রতা চায় না। জীবনে 2জন মেয়েকে কখনোই ভুলবেন না। 1, সেই মেয়ে যেই মেয়ে তার মা বাবাকে ছেড়ে আপনার কাছে চলে এসেছে, সে হচ্ছে আপনার স্ত্রী। আর 2, যে মেয়ে আপনাকে জন্ম দিতে গিয়ে তার নিজের জীবন বাজি রেখেছে, সে হচ্ছে আপনার মা। ওই নারী সবচেয়ে উত্তম যে নারী তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। বিবাহিত একজন নারীকে অবিবাহিত একজন ছেলে কখনোই ভালোবাসতে পারে না। এর পিছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। 10 মিনিটের দায়িত্ব সব ছেলেরাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব একজন প্রকৃত স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না। একবার স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার আগে বলে গেল, জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না। 2 দিন পরে রাগ পড়ে যাওয়ার পর স্বামী ফোন করলো স্ত্রীকে, বলল, আমারই ভুল, মাফ করে দাও, আর এরকম কখনো হবে না, কথা দিচ্ছি, তুমি চলে এসো। স্ত্রী বলল, তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে? স্বামী বলল, হ্যাঁ আছে। স্ত্রী বলল, গ্লাসটা হাতে নাও। স্বামী বলল, হ্যাঁ নিলাম। স্ত্রী বলল, গ্লাসটা জোরে মাটিতে আছড়ে মারো। স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করল। স্ত্রী বলল, এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের 1000টা টুকরা ইচ্ছে থাকলেও কি তুমি জোড়া দিতে পারবে? স্বামী বলল, না, জুড়তে কখনোই পারবো না, কারণ গ্লাস তো ভাঙেইনি, প্লাস্টিকের গ্লাস ছিল তো। স্ত্রী বলল, অসভ্য ছোট লোক, তুমি আর মানুষ করতে পারলাম না, রাতে অফিস থেকে এখানে এসো, বাড়ি যাব। যেই নারী পরকীয়া করে তার কয়েকটি লক্ষণ জেনে রাখুন। নাম্বার 1, সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন। নাম্বার 2, সঙ্গী যদি আপনার ও পরিবারের পেছনে কম সময় ব্যয় করেন। নাম্বার 3, সঙ্গীর মুখে যদি নতুন কোনো নাম শুনতে পান। নাম্বার 4, কারণে অকারণে রেগে যাওয়া। নাম্বার 5, আপনার সাথে যৌন সম্পর্কে উদাসীনতা। নাম্বার 6, আপনার প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞেস করা। আর নাম্বার 7, সঙ্গী যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, দেখবেন মনে হবে অনন্তকাল ধরে হাঁটছেন। 2টি জিনিস ছাড়া মানুষ সবকিছু লুকাতে পারে, আর তা হলো যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে। যদি কোনো সাপ বিষধর নাও হয় তবুও তার উচিত বিষধর হওয়ার ভান করা, এমনভাবে
যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে। একইভাবে দুর্বল ব্যক্তিদেরও সবসময় নিজেদের দুর্বলতাগুলো লুকিয়ে রাখা উচিত, যেন অপরে তার আভাস মাত্রা না পায়। কিছু সম্পর্ক এমনই, একজন দূরে যেতে চাইলেও অন্যজন যেতে দেয় না। বেঁচে থাকুক ভালোবাসা। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিঃস্বার্থ ভালোবাসা। আর নাম্বার 5, বিশ্বাসী মানুষ। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। জীবন বলুন আর আপনজন বলুন, কেউই চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায়। কেউ সাফল্যের অহংকারে, কেউ ব্যর্থতার কষ্টে। অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতা বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায়। যদি কমে যায় ভালোবাসা, বেড়ে যায় দূরত্ব, তবে বুঝে নিও প্রয়োজনের থেকে বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে চাও, তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না। পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন। জীবন সুন্দর হবে। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। কারো মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। খুশিটা যদি টাকাতেই থাকতো, তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয়। কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতেই। শ্বশুরবাড়িতে একটি মেয়ে তখনই নীরবে চোখের জল ফেলে, যখন তার স্বামী তাকে সবচেয়ে বেশি অবহেলা করে। জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার, যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায়। অন্তত দিন শেষে মনের সব কথাগুলো কাউকে ভরসা করে বলা যায়। ভালোবাসা এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। স্বামীর সুখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু দুঃখের দিনে স্ত্রীর কথা অবশ্যই মনে করে। আর স্ত্রী দুঃখের দিনে একলা কাটিয়ে দেয়, কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে করে। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়। ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। বুদ্ধিমান মানুষেরা যে 5টি কারণে বেশি সফল হয়। নাম্বার 1, মানুষের সাথে তারা সহজেই সুস্থ সম্পর্ক তৈরি করে। নাম্বার 2, তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। নাম্বার 3, বাইরের কোনো কিছুর প্রভাব তাদের মনের মধ্যে পড়ে না। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভিতরে কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তামুক্ত থাকে। আর নাম্বার 5, তারা সবসময় নেতৃত্ব দেয়। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। অভিমানী মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেয়, এবং কখনো কখনো তার আফসোসের সুযোগটুকু তখন থাকে না। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি, যে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে। মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখন বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা
কেন যেন তারা ভাবতেই চায় না। অন্য স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে তাকে একটি কথা বলুন, সে রাজি হয়ে যাবে। আর তা হলো তার অনেক বেশি বেশি প্রশংসা করুন, কারণ মেয়েরা ছেলেদের মুখে নিজের প্রশংসা শুনতে অনেক বেশি ভালোবাসে। যেই ছেলের মুখে নিজের প্রশংসা শুনে তার প্রতি দুর্বল হয়ে যায় এবং তার সব কথা শোনার চেষ্টা করে। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। একদিন এক ভদ্রলোক একটি পাত্রে জল নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে জল গরম করা শুরু করলো। জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে গরম সহ্য করতে শুরু করলো। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে। আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়, তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার। কিন্তু ততক্ষণে তার আর লাফ দেওয়ার মতো শক্তি নেই। জল আরও গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম জলেতে থাকতে থাকতে একটা সময় মারা যায়। এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি মারা যাওয়ার কারণ কি, তাহলে আমরা অধিকাংশরাই বলবো যে গরম জলের কারণে মারা গেছে। কিন্তু না, সে আসলে গরম জলের কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে। ঠিক তেমনই প্রতিটি মানুষের স্থান, কাল, পাত্রভেদে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে হবে। আবেগ, ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে, হয়তো তারাই ভালো করেছে, তা না হলে প্রতিদিনই নতুন করে মনের মৃত্যু হতো। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায়। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারাতে ভয় পাই, আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণেই আমাদের দুঃখ অনেক বেশি। কাউকে নিয়ে বেশি ভেবো না, প্রেমে পড়ে যাবে। কাউকে কষ্ট দিও না, পরে নিজেই কষ্ট পাবে। কাউকে ভালোবেসো না, হারিয়ে যাবে। কাউকে পেয়ে ভুলে যেও না, তাহলে সারা জীবন কষ্ট পাবে। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, সে আপনাকে অনেক মূল্য দিবে। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই বেশি কষ্ট পায়। অন্যের বউকে একটি জিনিস দিলে সে আপনার কাছে আসতে চাইবে, আর তা হলো আপনার প্রতি তার অগাধ বিশ্বাস। কাউকে মন দেওয়ার আগে ভেবে নাও তার সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিতে পারবে কিনা। জীবনকে এক পেয়ালা চায়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তি সহকারে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন, আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতা নয়, মানুষ হিংসা করে সফলতায়। অন্যের ভুল থেকেও শিখুন, কারণ জীবন এতটাও বড় নয় যে সবকিছু নিজের ভুল থেকে শিখতে পারবেন। আইন মাকড়সার জালের মতো, ছোটরা কেউ পড়লে আটকে যায়, আর বড়রা পড়লে ছিঁড়ে বেরিয়ে আসে। যে তোমার মনের খবর জানে না, তোমার নীরবতার পেছনে কথা বুঝতে পারে না, তাকে ভালোবাসা মানে উল্টে নিজেকে কষ্টের মাঝে বিলিয়ে দেওয়া। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। যত বড় হবে ততই টেনশন বেড়ে যাবে, আর টেনশন কখনো শান্তিতে থাকতে দিবে না। এই টেনশন একদিন
আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দিবে। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচাটাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। জীবনে সুখী হতে হলে স্বার্থপর হতে হয়, কারণ নিঃস্বার্থ মানুষগুলো কখনো সুখী হতে পারে না। নিঃস্বার্থ মানুষগুলো প্রতিনিয়ত ঠকে যায়। তুমি যদি গরিব হও, সব লোক তোমায় ইগনোর করবে। যদি তুমি কিছু করতে চাও, সব লোক হাসবে। আর তুমি যদি সফল হয়ে যাও, সব লোক হিংসায় চলবে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো দামে। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাটাই ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। স্বার্থপর মানুষের বিশেষ গুণ কি জানেন? আপনার বিপদের সময় তাকে খুঁজে না পেলেও তার বিপদের সময় আপনাকে ঠিকই খুঁজে নেবে। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না, একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। মোট কথা, অবস্থানের রং বদলায়। মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পিছনে হাঁটে সেটা হলো মায়া।